গাইস, গরমকালে আমের সময় আর কাঁচা আমের আইসক্রিম বানাবো না তা কি হয়? এমন কোনো রাঁধুনি আছে যে বাড়িতে কাঁচা আমের আইসক্রিম বানায়নি? তো আমাদের বাড়ির গাছের এই আমগুলো অত্যন্ত মিষ্টি, তো ভাবলাম এটা দিয়ে ট্রাই করা যাক, যাতে একটু শ্বশুরের চিনি বাঁচানো যায়। একদম ঠিক ধরেছে, আরে জাস্ট ফানি মজা করলাম। তো চলো, প্রথমেই বড় দুখানা আম পেয়ে দিয়েছি, এই আমগুলোকে ধুয়ে আমি প্রথমে কেটে নেব। তো তোমরা কে কীভাবে আইসক্রিম বানাও, আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে বানাও, আমি কিন্তু এইভাবেই বানাই। তো চাইলে এটাকে তোমরা গ্রেট করে নিতে পারো গ্রেটারের মাধ্যমে, দিয়ে এইভাবে রসটা বের করে নিতে পারো, কিংবা মিক্সিতে ব্লেন্ড করে সেটা ছাঁকনিতে ছেঁকে নিতে পারো। যে কোনো একটা উপায় অবলম্বন করলেই হবে, কোনো রকম প্রবলেম নেই। তো যাই হোক, ছাঁকতে ছাঁকতে আমার মোটামুটি ফুটে এসছে আমের পাল্পটা। এই পর্যায়ে দিয়ে দেবো আমি একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি দিয়ে দেবো চাট মশলা, তারপর এটাকে চিনি দিয়ে আর নুন দিয়ে ভালো মতো করে ফুটিয়ে নেবো। একটু মশলা ফ্লেভারের আইসক্রিম বানাতে চলেছি গাইস। আর এর মধ্যে দিয়েছিলাম বিট লবণ, তোমাদের কাছে যদি না থাকে তোমরা সাদা লবণও দিতে পারো। তারপর দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার, যাতে আইসক্রিমটা দেখতে খুব সুন্দর লাগে। তোমরা কি ভাবছো দোকানের আইসক্রিমে ফুড কালার দেওয়া হয় না? আরে বাবা, হয়। তো জাস্ট বাইরের ওয়েদারটা দেখো, আমাদের এখানকার এই ভিউটা আমার ভীষণ পছন্দ। রান্নাঘর থেকে এত সুন্দর একটা ভিউ থাকলে রান্নাঘর থেকে কি আর বেরোতে ইচ্ছা করে? একদমই করে না। তারপর দেখতেই পাচ্ছ মোটামুটি এটা কিন্তু ফুটে এসছে এই পর্যায়ে। এবার এটাকে আমি আইসক্রিমের মোল্ডে ঢেলে রাখবো। 6-7 ঘন্টার জন্য আমি এটাকে ডিপ ফ্রিজে ভরে রাখবো। তো ফিরে আসছি 6 ঘন্টা পর। তো এবার এটা খাওয়ার পালা। দেখতেই পাচ্ছ, এইভাবে আমি প্রথমে বের করে নেব, তারপর খেয়ে তোমাদেরকে বলবো যে কেমন খেতে হয়েছে। আমার তো দারুণ লেগেছে পার্সোনালি, তোমাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। অবশ্যই কাছের মানুষদের, বাড়ির লোকের ট্রাই করে খাইও। টাটা গাইস।